ইরানের আকাশে গেলেই কি আর রক্ষা নেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের? কিন্তু মার্কিনী অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে ঘায়েলে কি এমন শক্তিশালী অস্ত্র মজুত করেছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেবলমাত্র ক্ষেপণাস্ত্র দিয়েই কঠোর জবাব দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার আতঙ্কে যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয় ইহুদিবাদীরা, এমন দাবি বিশ্লেষকদের। কিন্তু মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে ইরান কি একাই লড়ছে, নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েলে ভিন্ন কোনো ফাঁদ পেতেছে তেহরান? প্রশ্ন হলো, হঠাৎ করেই নতুন অস্ত্র দিয়ে ইরানকে কারা সহযোগিতা করছে? পুরো ইরানকে নিজের আয়ত্তে নেবার খেলায় মেতেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু প্রতিটি খেলায় পরাজয়ের গ্লানি বহন করতে হয় একটি দলকে। আর যুদ্ধের ময়দানের এই খেলায় পরাজিত দলের মালাটি নিজের গলায় জড়িয়ে নিয়েছেন ট্রাম্প। তবে এ কথা নিজ মুখে স্বীকার করতে অনীহা মার্কিন শাসকের। যদিও ট্রাম্পের দাবি সাম্প্রতিক এই যুদ্ধে ইরানকে ঘায়েলে সফল মার্কিন সামরিক বাহিনী, কিন্তু যুদ্ধের ময়দানের চিত্রের দিকে তাকালে ট্রাম্পের দাবি যেন মিথ্যা প্রমাণিত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে, আর সেগুলোতে নির্ভুল হামলা চালাতে যে ইরানের কাছে সঠিক রেঞ্জের মিসাইল রয়েছে, সে বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে আগেই সতর্ক করেছিল তেহরান। যদিও ইরানের সামরিক শক্তিকে খুব একটা হালকাভাবে নেয়নি মার্কিন প্রশাসন। তাই তো মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বাহিনী থাকার পরও ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের দুইটি দানবীয় বিমানবাহী রণতরী অঞ্চলটিতে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এমনকি এসব মারণাস্ত্রকে ইরান সীমান্তের কাছে মোতায়েনের সিদ্ধান্তও নেন ট্রাম্প। কিন্তু শুধুমাত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলেই ভয় পেয়ে যায় যুক্তরাষ্ট্র, যার কারণে তড়িঘড়ি করে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পালাতে বাধ্য হয় মার্কিন রণতরীটি। টানা ৩৯ দিনের ওই যুদ্ধেই যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মার্কিনীদের ঘায়েলে এই সফলতার মালা কি একাই পড়বে ইরান? সাম্প্রতিক এই যুদ্ধের শুরু থেকেই মার্কিন স্থাপনাকে ঘিরে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ উঠে চীনের বিরুদ্ধে, যার ফলে যুক্তরাষ্ট্রের সেসব ঘাঁটিতে নির্ভুল হামলা চালাতে সফল হয় তেহরান। তবে যুদ্ধবিরতির পর যে ইরান আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সে ধারণা হয়তো ছিল না মার্কিন প্রশাসনের।